আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাস হবে ফাইবার প্রোফাইল অপটিমাইজ। ঠিক আছে, তো আমরা কিভাবে প্রোফাইলটা অপটিমাইজ করব। দেখেন, একটা ফাইবার প্রোফাইলের মাধ্যমে কাজ পাওয়া যতটা কঠিন ততটা সহজও, যদি আমরা সেই সঠিক গাইডলাইন মতো একবার প্রোফাইলটা 100% নিজেদের মতো কাস্টমাইজ করি, যেন আমাদের বায়ার যখন আমাদের প্রোফাইলটা ভিজিট করবে অল্পতেই যেন তারা আকৃষ্ট হয় যে হ্যাঁ, সেলারটা প্রফেশনাল, তার সকল কিছু ভালো। তো এবার আসি এখানে। আমরা হচ্ছে, এটা হচ্ছে মেহেদি ভাইয়ের অ্যাকাউন্ট। এই মেহেদি ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আমরা কি করব, প্রোফাইলটা কাস্টমাইজ করব। সেম আপনারাও অ্যাজ লাইক এভাবে প্রোফাইলটা কাস্টমাইজ করবেন। তো আমি মেহেদি ভাইকে রিকোয়েস্ট দিচ্ছি, রিকোয়েস্টটা একটু অ্যাপ্রুভ করেন প্লিজ। হুম। এখন মাউস থেকে হাত সরান, আমি বিষয়টা দেখতেছি। নেট কানেকশন ভালো আছে তো না? আচ্ছা, নেটে খুব সর্বপ্রথম ডিস্টার্ব এখানে করছে। আমরা এখানে প্রোফাইলে গেলাম। যদিও ক্লাসটা রেকর্ড আছে, যেহেতু আমি অ্যাক্সেস নিয়ে কাজ করতেছি, একটু হয়তো বা স্লো হতে পারে। ভাই, হ্যাঁ, আমি এতক্ষণ মাউসটা নিয়ে ওই যে মিউট আনমিউট করলাম, এখন করেন ভাই। এখন আমি মাউস থেকে হাত সরালাম। ওকে, ওকে। সর্বপ্রথম এখানে আমরা প্রোফাইলে ক্লিক দিলাম। এটা হচ্ছে, দেখেন মেহেদি ভাই সুন্দর একটা কিন্তু পিকচার দিয়েছে, তো পিকচারটা একটু প্রফেশনাল হওয়া দরকার। তো আমাদের প্রোফাইলে সবারই কিন্তু একটা গিগ রয়েছে, তাই না? এই গিগটা আমরা সর্বপ্রথম ডিলিট দেবো। এই ডিলিট দেওয়ার জন্য দেখেন এখানে মাই বিজনেস, এখানে একটা ড্রপ ডাউন আছে। যাদের ফাইবার প্রোফাইল আছে সবাই তো এরকম একটা ইন্টারফেস দেখতে পান, তাই না? তো আশা করি বুঝতে পারছেন, এই মাই বিজনেসে আমরা সর্বপ্রথম ক্লিক দিব। দেওয়ার পরে এখানে গিগস লেখা আছে, দেখেন গিগে যাব। যার পরে এখানে এই যে মেহেদি ভাইয়ের গিগটা 14 মাত্র ইমপ্রেশন হয়েছে। আচ্ছা হোক, যা হয়েছে হচ্ছে, এই গিগটা আমরা এখন ডিলিট দিব। এই ডিলিট দেওয়ার জন্য দেখেন এখানে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে ডিলিট দিয়ে দিলাম। প্রোফাইলটা একবারে আমরা আমাদের নিজের মতো কাস্টমাইজ করব। দেখেন, প্রোফাইল সেটআপ দাও কিন্তু ফাইবারে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে একটা ড্রাফটে আছে, মেহেদি ভাই হয়তো বা গিগ দিতে দিতে কোনো কারণে রাখছে, এটা ড্রাফটে আছে। এই ড্রাফটে এটাও আমরা ডিলিট দিব, এখানে ডিলিট দিয়ে দিলাম। ওকে। ফাইবারে কিভাবে তাহলে সম্পূর্ণ গিগ ডিলিট দিতে হয় সবাই কি আমরা বুঝতে পারছি? জি। আচ্ছা, আবার সেম ভাবে আমরা এখান থেকেও আমরা প্রোফাইলটা কাস্টমাইজ করতে পারি, বিকাম এ সেলার, অথবা আমাদের এই নামের আমাদের পিকচার উপরে ক্লিক দেওয়ার পরে প্রোফাইলে গেলেও এখান থেকেও আমরা করতে পারি। ঘুরে ফিরে অপশন কিন্তু দিন শেষে একই। দেখেন এখন কোনো আমাদের কোনো গিগ নেই, প্রোফাইল কোনো গিগ নেই। এখন যাচ্ছি আমরা প্রোফাইলটা সম্পূর্ণ আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে। এখানে বিকাম এ সেলারে সর্বপ্রথম ক্লিক দিলাম। ভাই, আমার পোর্টফোলিও অ্যাড করেছিলাম, ওটা কি গিগের সাথে ওই পোর্টফোলিওটাও চলে গেছে? আচ্ছা, পোর্টফোলিও ডিলিট করা যাবে। আমি গিগের সাথে অ্যাড করেছিলেন? আমি দেখেন তো একটু। আচ্ছা, আমি ওই ভাই যেটা করতেছিল যেটা তো। আছে আমি তো দেখতেছি, প্রোফাইলের ভিতরে তো ঢুকতেছি। তো এবার আসি আচ্ছা এখানে, আমরা দেখেন বিকামে সেলারে ক্লিক দেওয়ার পরে এখানে কন্টিনিউ করব। কোনো কিছু দিয়ে তাকানোর আমাদের প্রয়োজন নেই, আবারও কন্টিনিউ করব। এটাও যখন আসবে এটাও আমরা কি করব, এখানে কন্টিনিউ করলাম। আচ্ছা, এবার আমাদের এখানে দিছে কি ফুল নাম। এখানে যেহেতু মেহেদি ভাই লেখছি ফুল নাম মেহেদি হাসান, তো এখানে ডট দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইনে নামের ক্ষেত্রে ডট চলে না। এখানে ডিসপ্লে নাম হচ্ছে মেহেদি হাসান। ওকে, এখানে পিকচার সে দিয়ে দিছে। আচ্ছা, এবার আসি আমাদের ডিসক্রিপশনের বেলা। এখানে যেহেতু মেহেদি ভাই একটা ডিসক্রিপশন লিখছে, এটা আমরা সম্পূর্ণ কি করব, ব্যাক স্পেস কপি দিয়ে করে। কপি করব না, এটা আমরা রাখবো না, এটা তো আমার প্রয়োজন নাই। আছে, ও, আমরা যেভাবে নতুন আচ্ছা যে আচ্ছা। ফাইবার প্রোফাইলের ডিসক্রিপশন আমি যেভাবে তৈরি করে দেখাইছি সেটা আমরা জি। রাখবো। তো মেহেদি ভাইয়ের ডিসক্রিপশন মেবি এ হচ্ছে এখানে একটা ডক্স ফাইলে মেবি এখানে রাখছে। ভাই, আমি মাউসটা নিয়ে যা, আপনাকে যে ইয়াতে বাংলাতে ইয়া করা আছে এখান থেকে আমি আপনাকে হেল্প করাই যদি প্রয়োজন হয়, ওকে, যেখানে ওকে। ভাই আপনি আচ্ছা, এখানে হচ্ছে রাখছে। তো আমরা কি করব, আমরা দেখেন ফাইবারে কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেমন কপি পেস্ট। কপি পেস্ট হবে না, এখান থেকে আপনি ডিরেক্ট যে কপি করবেন হবে না। তবে হ্যাঁ, যদি আপনি সঠিক ওয়ে জানেন তাহলে সেক্ষেত্রে কপি করা যাবে। সেটা কিভাবে, তাহলে চলেন আমরা দেখি। আচ্ছা, আরেকটা বিষয়, হাই লিখবেন না, যদি লিখতে হয় হ্যালো লিখবেন। হ্যালো, হ্যালো দিয়ারে টিটা ছোট হাতের দেন। আচ্ছা,
এবার আসি, আমরা কপি করব, কপি করার সিস্টেম আছে। আচ্ছা, আমরা এই ডিজিটাল মার্কেটিং পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল এক্স কাট করলাম। কন্ট্রোল এক্স দিয়ে কিন্তু কাট করা যায়, জানেন নাকি? এটা না ভাই, এটা না ভাই, ফাইবারের এটা ভাই, আমি যাচ্ছি, আপনি একটু দেখেন। ওকে। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা ডিসক্রিপশনে এখন আসলাম। আসার পরে কি, আমরা কিবোর্ড থেকে কিছু এবিসিডি অর্থাৎ যে কোনো কিছু চাপলাম, চাপার পরে ব্যাক স্পেস দিয়ে এটা আমরা কি করব, আবারও রিমুভ করব, দেন কন্ট্রোল ভি দিলাম। দেখছেন কিভাবে কপি করতে হয়? জি, আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং এর ডিটা আমরা অবশ্যই বড় হতে দিব। আচ্ছা, এবার আসি স্পেস। আবারও সেম ভাবে আমরা গুগল ট্রান্সলেশনে এখানে মেবি আছে। আচ্ছা, এখানে যাব, যার পরে এখানে এই মার্কেট প্লেস পর্যন্ত আমরা নিতে পারি। ভাই, ঠিকঠাক ছিল, আপনি কি একটু এডিট করা লাগতো নাকি, দেখতেন না নাকি? না, সমস্যা নাই, ঠিক আছে। এখানে আবারও কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে সেম ভাবে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। আবারও কি করব আমরা, সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আবারও আমরা কিবোর্ড থেকে কিছু বাটন গুলো এখানে চাপবো। চাপার পরে ব্যাক স্পেস দিয়ে এগুলো ডিলিট করে দিই, দেন আবারও কন্ট্রোল ভি দিলাম। মার্কেটিং এর পরে একটা আচ্ছা, ডট হবে এখানে না? একটা ডট হবে, হ্যাঁ, ডট থেকে একটা স্পেস বার। ওকে। এবার আবার সেম ভাবে আমরা কি করব, এই আপনারা বলেন তো এখন সেম ভাবে আমরা কি করব? আবার এটা কপি করবো ভাই। এখন ওখানে যায় আবার হচ্ছিল কন্ট্রোল তাহলে এক্স দিয়ে কাট কাট করবো। করে দিয়ে ওখানে যায় আবার ইয়ে করা লাগবে, হ্যাঁ, কিছু মানে লেখা কিছু ব্যাক লেখা এখানে টেখা দিয়ে কন্ট্রোল আবার এক্স দিয়ে, হচ্ছিল পেস্ট করে দেওয়া লাগবে। দেখেন আমি কিন্তু খুব বেশি কিন্তু নিচ্ছি না, হ্যাঁ, অল্প অল্প করে নিচ্ছি, খুব বেশি কিন্তু একেবারে কপিরাইট মানে এখানে একবারে কপি করবেন না। কন্ট্রোল এক্স দিয়ে 2-3 লাইন করে নেবেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। সেম ভাবে আমরা আমাদের ফাইবার প্রোফাইলে গেলাম, যার পরে এখানে একটা স্পেস বার দিলাম, আবার কিবোর্ড থেকে কিছু, আবার এবিসিডি টাইপ করলাম, এবার ব্যাক স্পেস দিলাম। আবার কপি করব, যেহেতু মেহেদি ভাই কপি গুগল ট্রান্সলেশনে রাখছে, ঠিক আছে। আচ্ছা মেহেদি ভাই, এখানে নোটটা দেওয়ার দরকার নেই, এটা তো আপনি হচ্ছে গিগ গিগের ডিসক্রিপশন করতেছেন, এটা হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন, তো এখানে আপনার নোট দেওয়ার প্রয়োজন নাই, নিচে শুধু ফুল আচ্ছা, কন্টাক্ট মি এটা দিলেই হইবে। তো ঠিক আছে। আমরা আবার আমাদের ফাইবার প্রোফাইলে গেলাম, এখান থেকে লাইক থেকে মেবি ছিল, তাই না? হ্যাঁ, জি, এটা ব্যাক স্পেস দিয়ে কাজ করবো। লাইক। আবারও কি করবো, আমরা গুগল ট্রান্সলেশনে যাব। নোটটা কাটা দেন ভাই, হ্যাঁ, এখানে না? নোটটা লাগতেছে না এখানে। আচ্ছা, তাহলে এখানে আমরা সবকিছু ঠিক আছে, তাই না? জি, রেজাল্ট। আচ্ছা, এখানে ও আরেকটা মানে বিষয়, আপনি হচ্ছে 600 হয়ে গেছে ডিসক্রিপশনটা ভাই, 600 ক্যারেক্টার। বেশি লিখছেন, ডিসক্রিপশনটা বেশি লিখছেন, এই জন্য আপনার ওখানে ফুল ফ্রি কন্টাক্ট নিয়ে একটু রাখলেই হবে। আচ্ছা, কাটা দেন। আপনাদের কি বোঝার খুব বেশি কষ্ট হচ্ছে? আঙ্কেল ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কই ভাই? আচ্ছা শোনেন, ক্লায়েন্ট স্যাটিসফাই এগুলো হচ্ছে গিগের দিতে হয়, হ্যাঁ, প্রোফাইল
প্রোফাইল ডেসক্রিপশন সবসময় মেবি মানে ক্লায়েন্টকে কি সে পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এটা যখন ঠিক আছে নাকি ডিসক্রিপশন আপনার জন্য? দিবেন, এটা যা আছে এটা সমস্যা নেই, এটা চলবে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ডিসক্রিপশনটা গেল। এবার আসি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ দেখেন, এগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু হইব না। ল্যাঙ্গুয়েজ হবে কি, ল্যাঙ্গুয়েজটা আমরা কি বাংলা দিয়ে আমার সাথে ক্লায়েন্ট কি কনভারসেশন করবে? করবে না। তো না। এখানে আমরা সর্বপ্রথম ইংলিশ দিলাম, তারপরে এখান থেকে আমরা ড্রপ ডাউনে যাব, যার পরে লিখবো হচ্ছে স্প্যানিশ। এসপি, এই দেখেন স্প্যানিশ। তো স্প্যানিশ এখানে আমরা ল্যাঙ্গুয়েজ লেভেলটা দিব হচ্ছে কনভারসেশনাল। ঠিক আছে, কনভারসেশনাল দেন অ্যাড। এবার আসি অ্যাড নিউতে আরো আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। টোটাল 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, হ্যাঁ। তারপরে এখানে আবার অ্যাড নিউতে ক্লিক দিলাম, দেওয়ার পরে লিখবো এই ড্রপ ডাউনে ক্লিক দেবো, দেওয়ার পর লিখবো এখানে জার্মান। এই যে জার্মান, দেখেন GER লিখতে কিন্তু চলে আসতেছে, জার্মান লিখলাম। লেখার পর ল্যাঙ্গুয়েজ লেভেলটা দিব এখানে কনভারসেশনাল দেন অ্যাড। এবার ইংলিশটা আসি ফ্লুয়েন্ট দেওয়া আছে যে, ওটা কনভারসেশন করবো কি ইংলিশটা? না না, ইংলিশটা থাকবে ফুল অ্যান্ড। ঠিক আছে, ইংলিশটা থাকবে ফুল অ্যান্ড, আর বাদ বাকিটা গুলা থাকবে কনভারসেশন। জানো, আপনি ইংলিশে দেখা যাচ্ছে মিটিং হলো তো কথা বলতে পারবেন, আর আপনার হচ্ছে হ্যাঁ, স্প্যানিশ ভাষায় তো মিটিং হলে কথা বলতে পারবেন না, তাই না? এটাই হচ্ছে আপনার ফুল অ্যান্ড কনভারসেশনের মধ্যে পার্থক্য। অর্থাৎ আপনি স্প্যানিশ ভাষায় তার সাথে চ্যাটিং করতে পারবেন, নট মিটিং। ঠিক আছে, হুম। অনেকে জুম কলে কথা বলে না, জুম কলে ইংলিশ ফ্লুয়েন্টলি কথাও শব্দের বলা অর্থ যায়। অনর্গল, এক কথায় আমি বলতেছি এটাই বুঝাচ্ছি। হ্যাঁ, তো এখানে অ্যাড নিউতে আরেকবার গেলাম, যার পরে দেখি এখানে কি অ্যাড করা যায়। স্প্যানিশ দিলাম, জার্মান দিলাম, এরপরে দিব আমরা ফ্রান্স। এই যে ফ্রান্স, দেন ল্যাঙ্গুয়েজটা লেভেল দিব আমরা কনভারসেশনাল। ওকে, অ্যাড। তাহলে দেখেন মোটামুটি আমরা কিন্তু 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি। তাহলে প্রথম ধাপের কাজটা এখানে দেখেন, আবারও যাই। প্রথম ধাপে আমাদের ছিল এখানে আপনার আহ, নাম মেবি আপনাদের দেওয়া আছেই। তো ডিসপ্লে নাম চাইলে আমরা আমরা নিজেদের মতো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আপনার প্রোফাইল পিকচারটা যদি সেট করা থাকে তাহলে দ্যাটস এনাফ, যদি না থাকে তো নিজেদের প্রোফাইল পিকচার সুন্দরভাবে ফেসটা যেন বোঝা যায় এভাবে প্রোফাইল পিকচারটা একটা দিবেন। তারপরে আমাদের আসতেছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন লেখার পরে আঙ্কেল কান টান বাইরে হয়ে থাকা লাগবে নাকি? ভোটার আইডি কার্ডের মতো। হ্যাঁ, বলেছি কান বের হয়ে থাকা লাগবে নাকি ভোটার আইডি কার্ডের মতো? না না, কান বের হয়ে থাকতে হবে এমনটা কোনো রিজন নাই, আপনার ফেসটা যেন বোঝা যায় তাহলেই হইবে। আচ্ছা আঙ্কেল। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা আমরা প্রথম ধাপে কমপ্লিট করলাম। দেন এখানে টোটাল 3টা ধাপে অ্যাকাউন্টটা আমরা ফুল কাস্টমাইজ করব। ঠিক আছে, তো এবার জি। আসি এখানে ইওর অকুপেশন ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ডিজিটাল মার্কেটিং দেব। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এখানে ফর্ম দিব হচ্ছে 2021 থেকে 2022। ঠিক আছে, প্রত্যেককে কিন্তু এভাবে দিবেন। এরপর আসি এখানে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি কি কাজ করি, এই যে 2টা থেকে 5টা সিলেক্ট করতে বলছি, তাই না? উপরে কিন্তু দেওয়া হয়েছে। জি। এখানে আমরা দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মিউজিক প্রমোশন দিলাম, ভিডিও মার্কেটিং দিলাম, এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে পারি। দেন আপনার দেখি আরেকটা কি দেওয়া যায়, ইমেইল মার্কেটিং কি দেওয়া যায় নাকি ভাই? সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবার আসি, এটা মেবি আপনার থাকতে হবে না, এটা ডিলিট দিয়ে দিলাম। এবার আসি আমাদের স্কিল। স্কিল মেহেদি ভাই আপনার মতো এগুলো চাইলে রাখতে পারেন, তবে যদি চান এগুলো সম্পূর্ণ ডিলিট দিতে পারেন। আপনার তো ডাটা এন্ট্রি রিলেটেড তো আর গিগ দিচ্ছেন না, দিবেন নাকি? না, না, তাহলে দিবেন না। তো এগুলো আমরা সম্পূর্ণ ডিলিট দিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং, তো আপনাদের হচ্ছে কোনো স্কিল গুলা দেওয়া আছে তো সম্পূর্ণ ডিলিট দিবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দিবেন। এখানে এক্সপার্ট থাকবে, দেন আপডেট।
এবারে অ্যাড নিউতে দিবেন, সর্বনিম্ন কিন্তু 5টা স্কিল অ্যাড করতেই হবে সর্বনিম্ন, বুঝছেন? জি। এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং। আঙ্কেল কত বড় করা লাগবে? হ্যাঁ, 5টা দিতে হবে। মিনিমাম আপনার সর্বনিম্ন 5টা দিতেই হইব, বুঝছেন? জি। তো আমি যেগুলো গুলো দিচ্ছি আপনারা এগুলো দেওয়ার ট্রাই করবেন। এক্সপার্ট, তাহলে আমরা এখানে সর্বপ্রথম স্কিলের নাম দিচ্ছি এবং এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা অবশ্যই এক্সপার্ট দিবেন, দেন অ্যাড। লিখবো এটা পরবর্তীতে চাইলে স্কিলটা আমি হ্যাঁ, বাড়াতেও পারি। পরবর্তীতে চাইলে স্কিল বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জি। তো আমি মোটামুটি 5টা দিয়ে দিলাম, আপনারা আরো পরবর্তীতে স্কিল ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আসি এডুকেশন। ডিলিট দিয়ে দিব, যেটা থাকবে এখান থেকে আমরা সর্বপ্রথম কান্ট্রি অফ ইউনিভার্সিটি অবশ্যই বাংলাদেশ দিব, বাংলাদেশ। দেখেন এভাবে প্রোফাইল কিন্তু কাস্টমাইজ আমার মনে হয় না, এভাবে খুব কমই আছে। ইউনিভার্সিটি আর এটা কাজ করার জন্য সকল কিছু আমার কথা কি বুঝতে পারছেন? এখানে জি ভাই। ধরুন আপনি রাষ্ট্রবিজ্ঞান MA করলেন বা যেটাই নিয়ে অনার ইংলিশ যেটা ইচ্ছা করলেন, ওটা দেওয়া তো আপনার এখানে কোনো ফায়দা নেই। এখানে তো আপনার লেখাপড়ার যোগ্যতা দেখবে না, দেখবে আপনার কাজের স্কিল কতটুকু, আপনি কি বিষয়ে এক্সপিরিয়েন্স হাতিয়ার করছেন এটা দেখবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি। জি ভাই। এটা কি ওইটা বয়স দিতে হলো আঙ্কেল? না, এটা আপনি মানে কত সালে ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিং করছেন এটা একটা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিন, ঠিক আছে? ও আচ্ছা। তো জি। এবার আসি হচ্ছে সার্টিফিকেট, আপনি কোথায় থেকে সার্টিফিকেটটা পাইছেন? সার্টিফিকেট আপনি কোথায় থেকে দিবেন? রাজশাহী ইউনিভার্সিটি কলেজ না, আপনি কোথায় থেকে আপনি কোর্সটা করেছেন সেখানে নামটা দিবেন, বুঝছেন? জি। তো এভাবে কিন্তু সবাই ধীরে ধীরে আপনার হচ্ছে কাজগুলো করবেন। ভিডিও স্কিপ করে করে দেখবেন, অত তাড়াহুড়া নেই, তারপরও যদি প্রবলেম হয় আমি তো আছি। এখানে ডিজিটাল মার্কেটিং। এটা তো আমাদের গ্রুপের নাম দিলেন নাকি কাকা? হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই, এটা আমাদের ওয়েবসাইটটা লাগতেছে, দেন এখানে কন্টিনিউ। এরপরে আসছি আপনার হচ্ছে সিকিউরিটি, অ্যাকাউন্ট সিকিউরিটি। তো এখানে আপনার হচ্ছে ইমেল ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন অলরেডি করা হয়েছে, দ্যাটস এনাফ, ফিনিশ। হ্যাঁ,
এখানে আপনার সিকিউরিটি কোশ্চেনও অ্যাড করা হয়েছে এবং সিকিউরিটি কোশ্চেনের যে অ্যান্সার আপনার যে অ্যাকাউন্ট গুলা খুলছেন ওখানে সকল ইনফরমেশন কিন্তু দেওয়া আছে আপনার কি অ্যান্সার গুলা করা আছে। তো যেগুলো ইনফরমেশন গুলো আপনার অ্যাকাউন্টে আপনাকে পাঠানো হয়েছে ওগুলো সুন্দর করে একটা ডক্স ফাইলে সেভ করে রাখবেন অথবা একটা নোটপ্যাডে রেখে দিন, ওগুলো কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। ঠিক আছে, দেন আপনার প্রোফাইল কিন্তু অলরেডি সেট আপ। আঙ্কেল যেগুলো ওই যে রানা ভাইয়া যেগুলো নিয়ে করে হ্যাঁ হ্যাঁ পাঠাইছিল হ্যাঁ ওই হ্যাঁ যে রাইট। অ্যাকাউন্ট খোলার সময়, ও হ্যাঁ আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। তো ওগুলো সুন্দরভাবে দেখেন। এখন কিন্তু চাইলে আপনি গিগ দিতে পারবেন, তো আমরা আজকে তো গিগ দিচ্ছি না, আজকে আমরা প্রোফাইলটা অ্যাকুরেটলি ভাবে সাজাইছি। ঠিক আছে, এবার দেখি আমাদের প্রোফাইলে যাই লুকটা কেমন হয়েছে। তো এখানে আপনার হচ্ছে এই যে দেখেন এখানে নামের পিছনে একটা টাইটেল অ্যাড করা যায়, টাইটেলটা আরো 5-6টা প্রোফাইল দেখবেন যে টাইটেল তারা কি দিয়েছে। তো আমি এখানে সিম্পল হিসাবে একটা দিয়ে দিলাম, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই এম এ প্রফেশনাল ডিজিটাল। এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, আপনারা দেখবেন যে 8-10টা প্রোফাইল গুলো দেখবেন। আমি তো প্রোফাইল কিভাবে রিসার্চ করতে হয় গিগ ডিসক্রিপশন সেটা তো দেখাইছি তাই না, এটাও আমরা দেখবেন যে তাদের নামের পিছনে টাইটেলে কিভাবে দেওয়া আছে। ভাই তো এটা আমার আমি দিয়ে নামের দিলাম। নিচে যে @, এরা মানে ওটা ফাইবার থেকে দিয়ে দেয় না? এটা হচ্ছে আপনার ইউজার নেম, ঠিক আছে, আপনি যখন অ্যাকাউন্টটা খুলছেন মেবি ইউজার নেমটা বড় করছেন, এটা আপনি হয়তো বা বুঝতে পারেননি, যার কারণে সমস্যা নেই, ইউজার নেম ফাইবারে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, দেখেন আচ্ছা প্রোফাইলটা কিন্তু আগেকার চাইতে আমাদের অনেক অনেক একদম প্রফেশনাল। ঠিক আছে, দেখছেন ল্যাঙ্গুয়েজ লেভেল দেখবেন, জি। আপনার স্কিল দেখেন, স্কিল এডুকেশন দেখেন, সার্টিফিকেট দেখেন, দেখছেন প্রোফাইলটা কিন্তু একদম প্রফেশনাল ভাবে আপনার কাস্টমাইজ করা হলো। এভাবে প্রত্যেকের প্রোফাইলটা কাস্টমাইজ করতে হবে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। রিম আপুরও কি ইয়ে হয়নি, মানে